সরকারের 100 দিনের এই যে একটা সাইকেল পূর্ণ হলো, এটাতে আপনি আসলে এখন পর্যন্ত সরকারকে কি আসলে কত মার্কস দিতে চান? আমি তো মনে করি আমাদের সরকার, বিএনপি সরকার 100 দিনে খুবই ভালো করেছে। কারণ বিএনপি সরকার যখন ক্ষমতাটা রিসিভ করেছিল, আমরা যে সংকট ছিল, সংকট তো আমরা দেখছি গত বেশ কয়েক বছর ধরে, অর্থনৈতিক সংকট, মানুষের সামাজিকভাবে যে অসংখ্য সংকট ছিল, তার মধ্যে সংকট অ্যাড হয়েছিল, যেটা আমরা দেখেছি জিওপলিটিক্যাল যেসব ক্রাইসিস শুরু হলো, যুদ্ধ অবস্থা শুরু হলো। এই সব কিছু মিলিয়ে যে অবস্থাতে সরকার গঠন হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ 100 দিন পরে আমার তো মনে হয় সরকার খুবই ভালো সাকসেসফুলি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে। আমরা একটা ঈদ দেখেছি, এখন সেকেন্ড ঈদের সময় চলে এসেছে। আমরা ওভারঅল যদি আমি দেখি যে এক্সপেকটেশন ছিল বিএনপি সরকারকে মানুষ নিরঙ্কুশ বিজয় দিয়ে নিয়ে এসেছিল, সেই নিরঙ্কুশ বিজয় নিয়ে সে খুব দায়িত্বশীলভাবে একটা নতুন, আমি শুধু যে সরকারের কাছে কিছু এক্সপেকটেশন থাকে, রাইট, যে সরকার কিছু কাজ করবে, কিন্তু এর বাইরে গিয়েও যে আমাদের প্রধানমন্ত্রী যে কালচারাল শিফট করেছেন, আমি বলবো সেটা আমাদের দেশে মানে এই বিগত মানে সরকারগুলোর সাথে যদি কম্পেয়ার করি, যে একটা কালচারাল শিফট আমরা দেখছি, যে শুরু থেকে উনি যেভাবে করে প্রধানমন্ত্রীর দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, এবং শুধুমাত্র উনি নয়, উনার সাথে মন্ত্রিসভার প্রতি যে উনার এক্সপেকটেশন, এবং এইটা কিন্তু একটা ট্রিকল ডাউন এফেক্ট হয়ে সারা সরকারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বেসিক জিনিস আমরা এক্সপেক্ট করি, একটা অফিসে গেলে আমি লোকজনকে পাবো, সেই সকাল 9টায় অফিসে আসা, এটা সরকারি কর্মকর্তা এদের কাছে এরকম করে কিন্তু আগে কখনো এই বার্তাটা পৌঁছায়নি। যখন প্রধানমন্ত্রী নিজে স্বয়ং হাজির হয়ে চেক করছেন সবাই উপস্থিত আছে কিনা, এটা কিন্তু একটা টোটাল ডিফারেন্ট মেসেজ দেয়, এবং এই জিনিসগুলো যে এই কালচার শিফটটাকে আমি বেশি এনকারেজিং মনে করি। এছাড়া অবশ্যই আমাদের নির্বাচনী ইশতেহারে অনেকগুলো প্রমিসেস ছিল, ওই প্রমিসেসগুলো কীভাবে বাস্তবায়ন হচ্ছে সেটা সবাই দেখেছেন। সো সব মিলে আমি মনে করি যে আমি খুবই আশাবাদী, এই 100 দিনে খুবই ভালো হয়েছে, এবং ইনশাল্লাহ এই 100 দিনের যে সাফল্যটা আমরা নেক্সট 5 বছর ধরে রাখবো।